আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা সুন্দর রান্না দেখানোর জন্য। 2 মিনিটে কিভাবে সুস্বাদু পাস্তা করতে পারি আমরা ঝটপট বিকালের নাস্তা অথবা মেহমানদারিতে হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে। আমি একটি কড়াইতে যতটুকু পাস্তা করব তার দ্বিগুণ পানি গরম দিব। পানিটা ঢেকে দিয়েছি এই কারণে এটা একদম টকবগে করে ফুটিয়ে নেব। আর আমি আজকে ট্রাই করব লুজ পাস্তা যেটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা খেতে কেমন হয় এটা বোঝার জন্য। সবসময় তো প্যাকেট পাস্তাই ব্যবহার করি, তো আজকে আমি লুজ পাস্তা কিনে নিয়েছি। সেটা আমি 3 ধরনের ডিজাইনের পাস্তা। তো চলুন দেখি রান্না করে দেখা যাক কেমন হলো। পানিটা যখন ফুটে উঠলো সেই মুহূর্তে আমি এখানে 1 কাপের একটু কম পাস্তা 3 রকম ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দেব। এটা দেওয়ার পরে আর ঢাকবো না, এর মধ্যে লবণ দিব। পাস্তা সিদ্ধ হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আছে। খুব বেশি যদি সিদ্ধ করে ফেলান তখন আবার ভাজতে গেলে সেটা জড়িয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, ঝরঝরে হবে না, খেতে ভালো লাগবে না, মুখে দিলে আটা আটা লাগবে। এজন্য এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণ পর্যন্ত এটাকে সিদ্ধ হতে দিতে হবে। আর যেহেতু আমরা পানি থেকে ঝরানোর পরেও এটা গরম থাকে তাই এটা আরও কিছু সময় কুক হয়। তারপরে আমরা আবার এটাকে যখন প্যানে ভাজি অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে তখন এটা আবার কুক হয়। তো সেদিকে লক্ষ্য রেখে এটাকে সিদ্ধ করবেন। লবণটা আমি দিয়েছি অপর্যাপ্ত, কারণ লাগলে পরে আবার দিয়ে নেওয়া যাবে। খুবই ঝটপট আমি এখানে পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে অপোজিটে আমি এর সাথে দেওয়ার যে ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলো তৈরি করছি। আজকে আমি আপনাদের সিম্পল পাস্তা করে দেখাবো, কিন্তু এরপরে আমি যখন ভেজিটেবলস দিয়ে করব বা অন্য কিছু দিয়ে সার্ভ করব তখন আমি আপনাদেরকে সেই ওয়েটাও দেখিয়ে দেব। তো আমি যেহেতু লুজ পাস্তা কিনেছি সেটার রান্নার পদ্ধতিটা আমি নিজেও ট্রাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এরকম মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। পাস্তাটা এরকম ফুটে ফুটে উঠবে কয়েকবার। আপনাদের স্প্যাচুলা দিয়ে দেখবেন যে পাস্তাটা যখন একটু স্বচ্ছ মতন ভাব চলে আসবে তখনই সাথে সাথে ওটাকে পানিতে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অনেকেই আছেন যে পাস্তা সেদ্ধ করার সময় তেল দিয়ে থাকেন, এটা আসলে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে তেলের। সেদ্ধ করার সময় এটা আসলেই গায়ে গায়ে লাগে না, একটু বেশি পানিতে করলেই হয়ে যায়। আর সেদ্ধ করার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে ওর গায়ে যে কনস্ট্যান্টগুলো থাকে ওগুলো ধুয়ে গেলে এটা গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে 1-2 ফোঁটা তেল ওখানে ব্যবহার করা যেতেই পারে। গায়ে মাখিয়ে দিলে একটু দেরি করে ভাজলেও ওটা গায়ে লাগে না। এখানে আমি অল্প করে তেল নিলাম, 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি। এই তেলে প্রথমে আমি কড়াইটা গরম করে নেব, তারপরে তেল দেব। তেল দিয়ে গরম করতে গেলে যাই দেব পুড়ে যাবে। এখানে আমি ছোট সাইজের একটা রসুনের কয়েকটি না, একটা রসুনের সব কয়টা কোয়াই খুব মিহি করে কুচি করে নিয়েছি। রসুনের এই ফ্লেভারটা অসাধারণ আসবে। যখন একটু লালচে মতো হয়ে আসবে তখন এখানে আমি 3-4টা পেঁয়াজ এবং 4-5টা ঝাল চিড়ে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা নির্ভর করবে আপনি কি পরিমাণ পাস্তা রান্না করছেন তার উপরে। পাস্তা এবং নুডলসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি গেলে ভালো লাগে। তো এখানে আমার ঝটপট রান্না তাই আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো করে দিবেন। পেঁয়াজটাও যেন বেরেস্তা না হয়ে যায়। যখন এটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে
একটু সটে করে নেব এই গায়ের পানিটা একটু শুকানোর জন্য। তারপরে আমি এখানে খুব বেশি কিছু না, হাফ চামচ লেবুর রস ব্যবহার করব। আমার ফ্যামিলিতে এরকম আছে, অনেকের পরিবারেই আছে যারা পাস্তার ফ্লেভারটা ঠিক নিতে পারে না, সেজন্যই লেবুর রসটা ব্যবহার করা। এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এখানে হাফ চামচের মতো সয়া সস, আমি খুব 1 চিমটি লবণও ব্যবহার করব, যেহেতু আমি পাস্তাটা ধুয়ে ফেলেছি, লবণ কতটুকু আছে আমি জানি না। তারপরে 1/4 চামচ গোলমরিচের গুঁড়া এবং 1/4 চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ টমেটো সস। এগুলো দিয়ে আমি খুব ভালো করে পাস্তাটা নেড়ে চেড়ে নেব। নেড়ে পাস্তার গায়ের পানিটা শুকিয়ে যাবে, সসের এক্সট্রা জলটাও শুকিয়ে যাবে। ভালো করে টস করে নেব। আর লেবুর রসের পরিমাণটা যেহেতু খুবই কম, অন্যান্য সসও যাচ্ছে, সেহেতু এটা টক ভাব হবে না, এটা একটা এক্সট্রা ফ্লেভার আসবে, মোটেও টক লাগবে না। তবে হিসেব করে দিবেন যাতে বেশি পরিমাণ না যায়, টক না আসে। এরপরে আমি একটা ডিম, আমার এই অল্প একটু পাস্তার জন্য এটুকুই এনাফ। আমি কোনো কিছু অতিরিক্ত দিয়ে সেটাকে সুস্বাদু হয় এরকম মনে করি না। পর্যাপ্ত জিনিস খাবারের মধ্যে গেলে, পর্যাপ্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে করলে যে কোনো খাবার সুস্বাদু হতে বাধ্য। তো আমি একটা ডিম দিয়ে এখানে সুন্দর করে নেড়ে চেড়ে ডিমটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব, তবেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা আমি এখন সাজাচ্ছি না, কারণ সাজানোর মতো কোনো আইডিয়া আমার নাই, জাস্ট খুলে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, আর করলে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।